সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু টিএসসিতে ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা চলছে, ছোট বড়। আপনারা জানেন যে আসলে বাংলাদেশে গত কয়েকদিন ধরে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন বাংলাদেশের 11টি জেলার মতো জেলায় কিন্তু আসলে বন্যা পরিস্থিতির ভয়াবহতা ধারণ করেছে, এবং সেই ভয়াবহতার প্রেক্ষিতে আসলে কিন্তু সেই এলাকার লাখ লাখ মানুষ কিন্তু আসলে পানিবন্দী রয়েছে। তো সেই পানিবন্দী মানুষগুলোকে একটু সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা চলছে। ছোট বড় সকলেই আসলে কিন্তু ত্রাণ নিয়ে আসছেন। কেউ টাকা পয়সা নিয়ে আসছেন, কেউ নগদ টাকা নিয়ে আসছেন, কেউ হচ্ছে যে মুড়ি নিয়ে আসছেন, চিড়া নিয়ে আসছেন, বিভিন্ন গাড়িতে করে নিয়ে আসছেন। আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু আসলে এই ত্রাণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখানে আসলে ছোট বড় নির্বিশেষে কেউ আসলে এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বাদ যাচ্ছে না। আমরা দেখছি সবাই বৃদ্ধ থেকে শুরু করে আসলে কেউ বাদ যাচ্ছেন না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে গত 3 দিন ধরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ত্রাণ নেওয়ার কার্যক্রম চলছে, এবং এই ত্রাণ নেওয়ার কার্যক্রম করছেন একদল শিক্ষার্থী। তারা কিন্তু রাত দিন আসলে আসলে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইমাত্র একদম ছোট্ট একটি বাচ্চা তার বাবার সাথে এসে কিন্তু ত্রাণ দিচ্ছেন, এবং আরও দেখছি বয়োবৃদ্ধ অনেকে আসলে আসছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আসলে এই ত্রাণ দেওয়ার জন্য এসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা ত্রাণ দেওয়ার ভিড় চলছে। এখানে হয়তোবা এখানেও কিন্তু একটা লিস্ট চলছে, যে টাকা পয়সা দিচ্ছেন। আমরা একটু কথা বলবো। আমরা দেখছি যে আরো একজন মানুষ কিন্তু এই মুহূর্তে টাকা দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে এখানে নগদ টাকা কিন্তু আসলে নেওয়া হচ্ছে, এবং তবে ভিতরে নেওয়া হচ্ছে, খাবারগুলো ভিতরে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক মুরব্বী, তিনি দাড়ি টুপি, অত্যন্ত বয়স্ক পাকা দাড়িওয়ালা এক ব্যক্তি, তিনি কিন্তু টাকা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই ছোট্ট একজন বাচ্চা, একেবারে খুবই অবুঝ বাচ্চা, তিনি এখন পর্যন্ত আসলে বুঝতে পারছেন না আসলে এই বন্যার্তদের বন্যা পরিস্থিতি কি বা কি। তাকেও দেখলাম তার মা তাকে দিয়ে কিন্তু আসলে টাকা দিলেন। আমরা একটু যদি এই পাশ থেকে একটু দেখা, আসলে ঠিক এখান থেকে আসলে যদি একটু দেখা যে বন্যার্তদের সহযোগিতায় মানুষ দলমত নির্বিশেষে আসলে এখানে ছোট বড় সকলেই আসলে এই ত্রাণ দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়িতে করে, এইমাত্র একটি গাড়িতে করে আসলে আরেকজন ব্যক্তি, তিনি কিন্তু ত্রাণ নিয়ে এসছেন। আমরা দেখছি যে একজন বিদেশিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ত্রাণ নিয়ে এসছেন, এবং আরো একটি গাড়িতে করে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি দেখতে, অসংখ্য মানুষ আসলে ঠিক প্রতিদিনের মতো আজকেও সকালবেলা থেকে আসলে শুরু হয়েছে এই ত্রাণ দেওয়ার কার্যক্রম। আমরা এই পাশেও দেখতে পাচ্ছি যে হয়তোবা কোনো একটি সংগঠন, তারা এখানে ত্রাণ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আসলে এক এক করে কেউ ছোট বড় নির্বিশেষে আসলে এখানে যদি বলি যে আসলে এখানে কোনো ভেদাভেদ নেই, যেভাবে ইচ্ছা কি বলবো, যেভাবে পাচ্ছেন যার সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু আসলে দিচ্ছেন। আমরা দেখছি যে একজন বয়োবৃদ্ধ মহিলা,
তিনি কিন্তু এই যে ত্রাণ দেওয়ার জন্য এসেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে বাংলাদেশের প্রায় 11টির মতো জেলা এই মুহূর্তে কিন্তু পানিবন্দী রয়েছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা বিভিন্ন পণ্য নিয়ে আসছে তারা সেখানে জমা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা যদি একটু দেখাই, একজন বয়োবৃদ্ধ অত্যন্ত বয়স্ক তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি টাকা নিয়ে আসছেন এবং এখানে শিক্ষার্থী যারা আসলে রয়েছেন তাদের কাছে তিনি টাকা দিচ্ছেন। এভাবে একজন দুজন নয়, অসংখ্য মানুষ আসলে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু টাকা দিচ্ছেন। আমরা জানি গত দুদিন ধরে আসলে এই শৃঙ্খলা ছিল না, তবে আজকে কিন্তু তারা 3টি লাইন করেছেন এবং 3টি লাইনের মধ্যে দিয়ে তারা কিন্তু এই যে টাকাগুলো নিচ্ছেন। এখানে আসলে মূলত নগদ টাকা নেওয়া হচ্ছে এবং অন্যান্য জায়গা কিন্তু আসলে কিছু কিছু জায়গায় নগদ নেওয়া হচ্ছে, কিছু এবং এখানে আসলে নগদ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য জায়গা হচ্ছে যে বিভিন্ন যে খাদ্য সামগ্রীগুলো নেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়িতে করে বেশ কিছু খাবার নিয়ে আসা হয়েছে। তো আমরা চেষ্টা করব আসলে কয়েকজনের সাথে কথা বলার জন্য। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইমাত্র একটি গাড়িতে করে বেশ কিছু স্লাইন নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এই টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে আসলে ত্রাণ নিয়ে এসছেন। আসলে এখানে সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু দেখা যায় আসলে ত্রাণের পরিমাণ এখন এত পরিমাণ বেশি হয়েছে যে টিএসসি সমস্ত জায়গাগুলো এখন আসলে ফিল আপ হয়ে গেছে এবং প্রত্যেকটি জায়গা আমরা যদি একটু দেখাই যে এই মুহূর্তে যদি দেখি আমরা একটু যদি দেখাই যে এখানে প্রত্যেকটি জায়গা আসলে ত্রাণের পরিমাণ এত বেশি এসছে যে এখন সব জায়গা আসলে ফিল আপ হয়ে গেছে। এখন ত্রাণ বাহিরে যে সমস্ত এখন টিএসসির যে বিভিন্ন রুম ছিল সেই রুম এখন পরিপূর্ণ হয়ে গেছে। এখন বাহিরে আসলে ত্রাণের কার্যক্রম চলছে। আমরা যদি একটু দেখা যে এখানে ত্রাণের কার্যক্রমগুলো আসলে চলছে এবং এখানে একটি টিম দেখছি যে তারা কথা বলছেন আসলে বিভিন্ন বিষয় কিভাবে আসলে আরো কাজ সুন্দর করা যায় সেই বিষয়ে তারা আলোকপাত করছেন। আমরা যদি একটু দেখাই যে আসলে গত 2 দিন ধরেই কিন্তু আসলে ত্রাণের কার্যক্রমগুলো আসলে প্রক্রিয়াগুলো চলে আসছে এবং শত শত মানুষ কিন্তু টাকা পয়সা দিয়ে, কেউ মুড়ে চিরা আসলে যে যা পাচ্ছেন, যার সামর্থ্যে যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখছি। এখানে এলো কাপড় সংগ্রহ করা হচ্ছে। অসংখ্য শিক্ষার্থী ভলেন্টিয়ার দায়িত্ব পালন করে এই কাপড়গুলো আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই কাপড়গুলো তারা প্রক্রিয়া করছেন। এখানে কাপড়গুলো বস্তাবন্দি করে বস্তায় রাখা হয়েছে এবং বস্তায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানে যে ত্রাণ কিন্তু এরই মধ্যে সংগ্রহ হচ্ছে। আসলে আমরা দেখছি যে আসলে কিভাবে আসলে নারী পুরুষ নির্বিশেষে সবাই আসলে যে সমস্ত কাপড়গুলো আসলে এসছে সবাই তারা সুন্দর করে ভাঁজ করে সেগুলো কিন্তু আসলে প্যাকেজিং করার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছি এই প্যাকেজিংয়ে আসলে অনেক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। তারা আসলে আজকে সকাল থেকে তারা কিন্তু এই কার্যক্রমগুলো করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে গত কয়েকদিন ধরে আসলে আমাদের বাংলাদেশে বিশেষ করে 11টি মতো জেলায় আসলে বন্যা
পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভারত থেকে নেমে আসা পানিতে আসলে মূলত এই বন্যার বন্যার মানুষ আক্রান্ত হয়েছে, পানিবন্দী রয়েছে। অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা আসলে পানির মধ্যে আটকা রয়েছেন। তাদের খাবার এর ব্যবস্থা নেই, তাদের বসবাসের অবস্থা নেই। নারী এবং শিশু সবাই মিলে আসলে কিন্তু তারা খুব কষ্টের মধ্যে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো, একটু কথা বলবো। আমি দেখলাম যে আপনি ওখানে বেশ কিছু অর্থ অনুদান শিক্ষার্থীরা তারা আপ্রাণ কাজ করে যাচ্ছে। না, যাই হোক, আমি মনে করি খুব ভালো কাজ করছে। এরকম তো দেখিনি কোনোদিন আগে যে এরকম কাজ করছে ছেলেরা। ক্লাস এখন তো অবশ্য সুবিধা যে ওদের ক্লাস নাই, এই আর কি। ভালো। আমি রিটায়ার্ড টিচার, ঢাকা ইউনিভার্সিটি। আমি এখন আপাতত ঠিক আছে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন শিক্ষকের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলেছিলাম। তিনি মূলত এই যে তিনি মূলত আসলে এই যে ত্রাণ কাজে সহযোগিতা করেছেন। বেশ কিছু অর্থ তিনি আসলে এই বেশ কিছু অর্থ তিনি আসলে এখানে অনুদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে দেখতে পাচ্ছি যে কাপড়, বিভিন্ন যে সমস্ত কাপড়গুলো আসলে মানুষ আজকে এখানে দিয়ে গেছেন গত 2 দিন ধরে, সেই কাপড়গুলো আসলে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য কাপড় আসলে জমা হয়েছে। যারা বন্যার্ত মানুষ রয়েছে তাদের জন্য আসলে এই যে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই মানুষগুলো আসলে আপ্রাণ কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই কাজে অসংখ্য মানুষ অংশ নিয়েছে। ছাত্র, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে এই কাজ অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা আপ্রাণ কাজ করে যাচ্ছে, তাদের যতটুকু যে যার মতো করে আসলে কাজ করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। যদি এই যে আপনিও দেখছেন, আসলে আমি একজন শিক্ষক, আমি উত্তরা থেকে আসছি এখানে। আমার দায়বদ্ধতা থেকে আমি মনে করেছি যে আমি যদি এখানে কিছু কাজ করতে পারি এটা আমার শান্তি লাগবে মনের মধ্যে। এদিকে আসছি, দাঁড়িয়েছিলাম এতক্ষণ, যেখানে সুযোগ পাচ্ছি একটু হাত লাগাচ্ছে আর। হ্যাঁ, জি, এখানে ম্যাক্সিমামে শিক্ষার্থী। আমরা যারা আসছি অভিভাবক বা আমরা যারা বিভিন্ন পেশায় আছি, আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আসছি। এখানে কেউ বলে নাই যে এখানে আসো, বাকি আমরা নিজেদের ইচ্ছাতে স্বেচ্ছায় এখানে আসছি এবং স্বেচ্ছায় কাজ করতেছে। এখানে কেউ কাউকে কিছু বলছে না, প্রত্যেকেই নিজের মতো করে করতেছে। গণ অভ্যুত্থান আনন্দের ছিল, এটা আসলে একটা বিজয় ছিল মানুষের, অপমর জনতার। আর যারা এটার মূল নায়ক তারাই এখন এই কাজটাও করতেছে স্বাচ্ছন্দ্যে, দিন রাত তারা খুব আনন্দের সাথেই করতেছে। যদিও একটা কষ্টের কাজ, এরপরেও সবাই আপনি দেখতে পাচ্ছেন সবাই স্বেচ্ছায়, এখানে কেউ কাউকে কোনো ডিরেকশন দিতে হচ্ছে না, নিজের মতো করে সবাই করতেছে। এটা আসলে খুবই একটা ন্যাক্কারজনক। আমরা অতীতেও দেখেছি, এখনও দেখছি। যদিও এর মধ্যে ভিন্নতা পাওয়া যাচ্ছে, অনেকের মতামত ভিন্ন আছে, কিন্তু আমরা মনে করতেছি এটাই যে হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে হঠাৎ করে পানিটা ঢুকে গেছে আর আমরা মহা বিপদের মধ্যে পড়ে গেছি। যদি এরকম হয়, ভবিষ্যতে যদি বাঁধ ছেড়েও দেয়, তবুও এটা একটা পূর্বাভাস বা আমাদের এটা জানানো উচিত, আমরা যাতে সতর্ক থাকতে পারি। হঠাৎ করে রাতের বেলায় পানি ছেড়ে দিল, সকালবেলা ঘরের চালার উপরে পানি, মানুষের জন্য একটা ভয়াবহ বিপদ। এটা কখনোই করা উচিত না এবং এটা মানুষের পরিচয় না, এটা একেবারে ন্যাক্কারজনক কাজ একটা, আমি মনে করি।
আমি বলবো যে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ যাই আছে, সবার এখন দলমত নির্বিশেষে ঝাঁপায় পড়া উচিত। যে যার অবস্থান থেকে যে যতটুকু পারবে ততটুকু নিয়ে এসে এগিয়ে আসবে। এই মহা বিপদের মধ্যে আমরা সবাই যদি আমরা চেষ্টা করি, এই বিপদ আমাদের থাকবে না, আমরা উত্তরণ লাভ করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম। তিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন। তো তিনি বলছেন যে বলছিলেন যে আসলে নিজের দায়, তিনি উত্তরাতে থাকেন, তো সেখান থেকে আসলে তিনি এসেছেন। তিনি বলছেন যে নিজের দায়বদ্ধতা থেকে আসলে দেশের এই ক্রান্তি মুহূর্তে আসলে নিজেকে আসলে আর ঘরে বসে ধরে রাখতে পারেনি, তাই আসলে ছুটে এসেছি। এবং শিক্ষার্থীদের সাথে তিনি কিন্তু দেখছেন আপনারা, তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এখানে। শিক্ষার্থীরা এই যে পোশাকগুলো এসছে সেগুলো আসলে প্রক্রিয়াজাত করছেন, এবং এই যে এলাকায় আসলে মানুষ, যে বন্যার্ত মানুষ রয়েছেন, যারা আসলে এই মুহূর্তে একেবারে নিঃস্ব হয়ে গেছেন, পানিতে সব তলিয়ে গেছে যাদের, সেই মানুষগুলোকে সহায়তা করার জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন, এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। আমরা দেখতে পাচ্ছি তারা একযোগে কাজ করে যাচ্ছেন, এবং এখানে কাউকে আসলে কেউ কোনো দিক নির্দেশনা দিতে হচ্ছে না। যার যার ইয়ে থেকে, কি বলে, তাগিদ থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই সবার মতো করে আসলে কাজ করে যাচ্ছেন। তো এই যে বাংলাদেশে যখন একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর এই গণ অভ্যুত্থানটি মূলত শিক্ষার্থীরাই করেছে ঐক্যবদ্ধভাবে তৎকালীন স্বৈর শাসকের বিরুদ্ধে। তো সেই শিক্ষার্থীরা আবার বাংলাদেশটি যখন আবার আরও একটি দুর্যোগের আক্রান্ত হলো, ঠিক তখনই কিন্তু আসলে এই শিক্ষার্থীরা কিন্তু আবার এগিয়ে এসছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আসলে অসংখ্য নারী পুরুষ ছোট বড় সবাই আসলে ত্রাণ যে দেওয়ার জন্য, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু দেওয়ার জন্য তারা কিন্তু এগিয়ে এসছিলেন, এবং এই যে ত্রাণ দিয়েছেন, সেই ত্রাণগুলো আসলে যে শিক্ষার্থীরা এখানে এনে আবার কিন্তু তারা প্রক্রিয়া করছেন। আমরা আর একটু কথা বলবো আরো দু একজনের সাথে। ভাই একটু জি, আসলে এখানে মানে যেভাবে পারতেছে, যেখান থেকে সম্ভব, আমরা এখানে জামা কাপড়, তারপরে শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা এখানে ডোনেট করতেছি। আমাদের ভাইয়েরা সবাই মিলে এগুলো প্যাকেজ করতেছে। তো যেখান থেকে পারতেছে হেল্প করতেছে, যার যতটুকু সম্ভব। এখনো পর্যন্ত আমরা হচ্ছে ফেনী এবং কুমিল্লার এইসব আশেপাশের এলাকা জি, এখানে সকল বয়সে সবাই যেখান থেকে পারছে হেল্প করতেছে। আমরা একটু আগে আসছি, আমাদের মানে কিছু কাপড় ছিল, আমরা এখানে ডোনেট করছি। আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আমি এখানে ডোনেট করতে আসছি। যত সম্ভব সবাই আসবে এবং আমরা সবাই একসাথে আছি, এবং আমরা সবাই একসাথে আর কি কাজ করে যাব, এগিয়ে যাব, এবং যাদের সাহায্য দরকার আমরা সবসময় পাশে আছি। সুপ্রিয় দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম। তিনি বেশ কিছু কাপড় সামগ্রী আসলে ডোনেট করার জন্য নিয়ে এসছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। তো যে কারণে সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমরা রয়েছি
সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদের সাথে রয়েছি আমি আজাদ ফারুক। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু এই যে ত্রাণ সামগ্রীগুলো আসছে সেই সামগ্রীগুলো আসলে প্রক্রিয়া করছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে যারা এখন এই ত্রাণ কার্যে অংশ নিয়েছেন বা যারা এসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তারা এই যে পরিশ্রমগুলো করে যাচ্ছেন তাদের অনুভূতি একটু আমরা জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে এখন অসংখ্য মানুষ এই যে বস্তার মধ্যে করে আসলে যে কাপড়গুলো নিয়ে আসছেন, যে যার জায়গা থেকে আসলে কিন্তু কাজ করে যাচ্ছেন। কেউ কাউকে ডিরেকশন দিতে হচ্ছে না, কেউ কাউকে বলতে হচ্ছে না যে ভাই তুমি এটা করো বা বোন তুমি এটা করো। আসলে সবাই সবার জায়গা থেকে কিন্তু আসলে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আসলে আচ্ছা, বুঝতে পারছেন যে আসলে শিক্ষার্থীরা যে আসলে পারে, তারা যে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশের যে সমস্যাগুলো সেগুলো যে আসলে সমাধান করা যায় সেটি কিন্তু একটি দৃষ্টান্ত প্রমাণ রয়েছে। আমরা একটু খুব ভালো লাগছে, ওরা কাজ করছে। আসলে আমাদের সবারই এগিয়ে আসা উচিত দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায়। আমি আমার ছেলেকে নিয়ে আসছি দেখানোর জন্য, এই জেনারেশনও বুঝুক, ফিল করুক যে মানুষের পাশে দাঁড়াতে হয়। এটাই আমি কিছু কাপড় দিয়েছি, দ্যাটস ইট, আর একটু টাকা দিয়েছি, এটাই। এবার একটু বেশি মনে হচ্ছে, কারণ শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সবার মধ্যে একটা জাগরণ, একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসছে। সবাই এখন দেশের প্রতি একটা অনুভূতিটা ডিফারেন্ট হয়েছে, একটু ভালোবাসা, দেশপ্রেমটা জাগ্রত হয়েছে আগের চেয়ে, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এরকম কখনো হয়নি, এবার মনে হচ্ছে একটু বেশি। ফেনীটা পুরাটাই ডুবে গিয়েছে, এরকম তো এত এক্সট্রিম কখনো রিসেন্টলি হয়নি, কয়েক বছরে এত এক্সট্রিম লেভেল। আমি অ্যাকচুয়ালি রাজনীতি এত বুঝি না, এত কখনো ঘাটাঘাটি করিনি। কিছুটা তো আছেই বটে মনে হয়, হ্যাঁ কিছুটা তো আছে। পানিটা ওনারা হয়তো বাটটা খুলে দিয়েছে, একটু জানানো দরকার ছিল। এটা এইভাবে আইনত হয় না, আসলে ইনফর্ম করা উচিত ছিল। সেটা আসলে গভর্নমেন্ট বুঝবে নিশ্চয়ই, ওনারা বুঝে পদক্ষেপ নেবে। সর্বপ্রথম আমার মনে হচ্ছে যে আগে আসলে আমাদের যাতে আর ভবিষ্যতে এরকম না হয়, আমাদের প্রোটেকশন নেওয়া দরকার, যাতে এইভাবে বন্যা আক্রান্ত আমরা না হই। কিভাবে এটা রক্ষা করা যায় ওইটা আগে চিন্তা করা দরকার। জি, যে ফুল ফ্যামিলি আসছি আমরা। ও খারাপ ফিল করতেছে, কষ্ট হচ্ছে, বোঝানোর চেষ্টা করছি আর বুঝুক, দেশকে ভালোবাসুক। ধানমন্ডি থেকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা একজন অভিভাবকের সাথে কথা বললাম। তিনি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে এসছেন এবং ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছেন। তিনি তার বাচ্চাকে নিয়ে আসছেন এবং তিনি তার বাচ্চাকে নিয়ে এসে শেখাচ্ছেন আসলে দেশের প্রয়োজনে, দেশ যখন ক্লান্তি লগ্নে পৌঁছে যায় তখন আসলে কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, দেশের জন্য এগিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো তিনি কিন্তু আসলে তার বাচ্চাকে শেখাচ্ছেন কিভাবে আসলে এই যে দেশের কাজে অংশ নিতে হয়। তো আমরা দেখছি যে আসলে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আসলে এই যে ত্রাণ কার্যের সহযোগিতা বা কাজগুলো করে যাচ্ছেন, তারা নিবেদিত প্রাণ হিসেবে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে। তো সেই বিষয়গুলো আসলে আমরা দেখছি এখানে শুধু যে শিক্ষার্থী তাই নয়, শিক্ষকও অংশ নিয়েছেন, ছাত্রছাত্রী সবাই আসলে দেখতে পাচ্ছি আসলে যে সমস্ত কাপড় চোপড়গুলো
শিশু, বাচ্চা, নারী, পুরুষ সবার জন্য আসলে যে সমস্ত কাপড় চোপড়গুলো আসলে মানুষ দিয়ে গেছেন, যে যা পেরেছেন তিনি দিয়েছেন, সেগুলো আসলে এখানে তারা প্রক্রিয়া করছেন। আপনারা জানেন যে আসলে দেশের বেশ কয়েকটি জেলা কিন্তু বন্যা পরিস্থিতির কারণে বা মানুষ পানিবন্দী রয়েছে। তো এই মানুষগুলোকে সহায়তার জন্য আমরা দেখি যে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা নিজের উদ্যোগে আপ্রাণ কাজ করে যাচ্ছেন। তো এই যে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন এবং কোনো প্রকার পরিশ্রম ছাড়াই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন, কোনো প্রকার কেউ কাউকে ডিরেকশন দিতে হচ্ছে না। এবং বাংলাদেশের এই ক্রান্তিময় সময়ে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা শিক্ষার্থীরা যে আসলে পারে, তারা কিন্তু চাইলেই যে কোনো জিনিস পরিবর্তন করা সম্ভব, সেটির একটি প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আসলে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সর্বশেষ অবস্থা। আমরা আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার অনেকেই সেই যে ত্রাণগুলো এসছে সেগুলো আসলে এখানে প্রক্রিয়াগুলো আসলে চলছে। তো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ অবস্থা। বাচ্চাদের